আমাদের এই ঢাকা কেন্দ্রিক জীবনযাত্রার একটা আলাদা তাৎপর্য বা আলাদা মাহাত্ম্য আহমেদ ছফা তার লেখালেখিতে তুলে ধরেছেন। বিশেষ করে তার বুদ্ধিভিত্তিক আলোচনায়, বুদ্ধিভিত্তিক বিন্যাসে আমাদের এই ঢাকা কেন্দ্রিক বা পূর্ববঙ্গ কেন্দ্রিক যে নগর সভ্যতা, সেই সভ্যতার জীবনযাত্রা, তার উপন্যাসগুলো আপনি যখন পড়তে যাবেন তখন দেখবেন একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি সে কেমন করছে, একটা সরকারি কেরানি সে কি করছে, বা বাংলাদেশের একজন বুদ্ধিজীবী সে কি ভাবছে, উনি তার লেখায় এই জিনিসগুলোতে ক্রিটিক করছেন। অর্থাৎ এই তার লেখায় আমাদের যে জীবন, অর্থাৎ বাংলাদেশ কেন্দ্রিক যে জীবন, সেই জীবনকে খুব সুন্দরভাবে উঠে এসেছেন। আমার মনে হয় এই তরুণ প্রজন্মের মাঝে তার এই চিন্তা চেতনা আদর্শ, এই জিনিসগুলোকে আরও বহুল আকারে এবং তাৎপর্যপূর্ণভাবে এবং মাহাত্ম্যপূর্ণভাবে আমাদের সামনে তুলে আনা খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনি ঢালাওভাবে একটা জিনিসকে যদি প্রচার করার থেকে আপনি যদি সেটা আলোচনা এবং সমালোচনার মাধ্যমে সামনে নিয়ে যান, তাহলে সেটার মাহাত্ম্য অনেক বেশি তাৎপর্যপূর্ণ। আহমেদ ছফা ছিলেন বাঙালি জাতিসত্তার লেখক, গল্প, উপন্যাস, প্রবন্ধ, তিনটা জায়গায়। এবং লেখালেখি ছাড়াও তার কবি বা সাহিত্যিক জীবন ছাড়াও কিন্তু তার আলাদা একটা মাহাত্ম্য ছিল। বিভিন্ন কবি, সাহিত্যিক, লেখক বা বিভিন্ন গুণী মানুষদেরকে উনি সামনে এনে তুলেছেন। এই দিকগুলো কিন্তু আমাদের সামনে খুবই কম আসে বা কম আলোচনা হয়। বা আপনি যদি আহমেদ ছফাকে নিয়ে আলোচনা করতে যান, সেখানে আপনি বাঙালি মুসলমানের মন, এই প্রবন্ধটাকে বাদ দিয়ে আপনি আলোচনা করতে পারবেনই না। এবং সেটা নিয়েও কিন্তু তার দুইটা আলাদা পার্সপেক্টিভ আছে, একটা ধর্মীয় এবং আরেকটা ইতিহাসভিত্তিক, এবং দুইটারই নেগেটিভ কথাও আছে। আপনি এই দুইটা আলোচনা যখন সামনে আনবেন, তখন এই জন্য দরকারটা মুক্ত আলোচনার ক্ষেত্র, অর্থাৎ পাঠচক্র। ক আয়োজন করেছে ঠিক তেমন একটা পাঠচক্র, যেখানে আপনি বসে আপনার মনের কথাগুলো, ভালো লাগার কথাগুলো, খারাপ লাগার কথাগুলো বলতে পারবেন। সুতরাং আগামী 27শে জুন চলে আসুন অখখার পাঠচক্রে। আহমেদ ছফাকে নিয়ে আপনার যে কোনো ধরনের কথা, ভালো লাগা বা মন্দ লাগা, আপনার তাকে নিয়ে যা জানেন বা যা জানতে চান তার সব কিছু, এবং যদি নাও জানতেন বা আপনি যদি জানার আগ্রহ থাকে, তাহলে চলে আসতে পারেন আমাদের এই পাঠচক্রে।